আসল সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা যে এই সময় সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে ওই আরজিকরের ঘটনা, এই সময় সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এই জয়নগরের ঘটনা। এই সব থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে পুলিশ কিছু কিছু মানুষকে জেলে ভরে আমাদেরকে ভয় দেখাতে চেয়েছে, কিন্তু পুলিশ এটা জানে না যে ওই জেলের ওই যে দরজাগুলোর থেকে আমাদের বুকের খাঁচা অনেক বেশি শক্ত, অনেক বেশি মজবুত। ওইটা দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমরা কেউ জেলের ভেতরে আছি, আমরা কেউ জেলের বাইরে আছি, কিন্তু জেলের ভেতর থেকে যে স্লোগান উঠছে, জেলের বাইরে থেকেও সেই স্লোগান উঠছে, তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর জয়নগর, তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজিকর। এই স্লোগান যত পশ্চিমবাংলার কোনায় কোনায় উঠবে, তত পুলিশকে ভয় পেতে হবে। কেন পেতে হবে? কারণ এই পুলিশ পঞ্চায়েত নির্বাচনের সময় পাড়ায় পাড়ায় গিয়ে বলেছিল সাদা ধান পাঠাতে হবে কারোর বাড়িতে। এই পুলিশ একাংশকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে পুজোর আগে বা অমুক সমুক সময়ে ট্রাক থেকে এটা থেকে ওটা থেকে পয়সা তোলে। কেন তোলে? কারণ ৭৫-২৫-এর ভাগ বাটোয়ারা আছে বলে। এটা ভাবার কোনো কারণ নেই যে এই আরজিকরের ঘটনায় একজন পুলিশ গ্রেপ্তার হয়েছে, পুলিশ বলে করে আর তো কিছু হয়নি। আসলে আমাদের তো উচিত ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ওই যে তাবর তাবর তৃণমূল বিজেপির নেতাদেরকে আমি আপনি টিভির পর্দায় দেখেছিলাম ঘুষ দিতে, তার মধ্যে একজন বড় পুলিশ অফিসার ছিলেন, যে পুলিশ অফিসার বলেছিলেন যে আমাকে টাকা দেবেন, আমি অমুক নেতাকে টাকা পৌঁছে দেব। পুলিশ প্রশাসনের বড় মেজো সেজো যারা আছেন, তাদেরকে আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলে যেতে চাই যে আপনারা যে চাকরিটা করেন তার পোশাকি নাম পাবলিক সার্ভেন্ট, মানে জনগণের সেবা করার চাকরি। আর আপনি যে উর্দিটা করেন ওটা আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি হয়। চোর চিটিংবাজকে রক্ষা করতে যাবেন না। হাওয়া চিরকাল এইরকম থাকবে না, তৃণমূল চিরকাল এই গুন্ডামির পর্যায়ে থাকবে না। সাধারণ জায়গায় জনগণের মিছিলকে আটকাতে পুলিশকে নামিয়ে দিতে হচ্ছে। কেন? কারণ এখন পুলিশ ছাড়া তৃণমূল আর তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করতে পারছে না। এই নৈহাটিতে তৃণমূলের দুপক্ষের মধ্যে গন্ডগোলে তৃণমূলের একজন তৃণমূলের আরেকজনকে মেরে ফেলেছে, কেউ বিশ্বাস করে না কাউ। তাহলে বাঁচানোর উপায় পুলিশ। এই কথা আমাদের খুব নতুন নয়। এই পুলিশ যদি সামনে থেকে সরে যায়, তাহলে ওই যে বাড়িতে রান্না করেন তো কর্পূর দিয়ে, পুলিশ যদি সামনে থেকে সরে যায়, তাহলে জনগণের প্রতিরোধে কর্পূর আগে উঠে যাবে না তৃণমূল কংগ্রেসটা আগে উঠে যাবে? এইটা নিয়ে এখনো বিচার বিশ্লেষণ হয়নি। এই কারণে তৃণমূলের সবাই পুলিশের সিকিউরিটি 10টা-15টা ভূমিকা নিয়ে ঘুরছেন। কালকে যখন আমরা হাসপাতালে গেছি এই নির্যাতনের ঘটনা জানার পর, এলাকার বিধায়ক, সাংসদ সবাই পুলিশের ঘেরাটোপে রয়েছেন। কেন? একটা 9 বছরের বাচ্চা, ঘটনাক্রমে আমিও কয়েকদিন আগে এক কন্যা সন্তানের পিতা হয়েছি। তার আগে পরের ভাবনা না, যার সেই ব্যক্তিগত ভাবনা এখানে বলার জায়গা না। কিন্তু ওই যে তৃণমূলের নেতা যারা ওইখানে দাঁড়িয়ে বলছিলেন যে এখানে কোনো রাজনীতি হবে না, তার বাড়িতে তো একটা কন্যা সন্তান রয়েছে। এরকম হয় কখনো? আত্রাসে যখন নির্যাতনের ঘটনা ঘটছিল, কেউ মেয়েটিকে জিজ্ঞেস করেছিল শেষবারে কাকে ভোট দিয়েছ? না, কেউ জিজ্ঞেস করে। আসি ওই গুজরাটে বিলকিস বানুর নির্যাতনের ঘটনায় যখন অপরাধীদেরকে গলায় মালা পরিয়ে বিজেপির নেতারা রাস্তা দিয়ে মিছিল করেছিলেন, তখন কেউ বিলকিস বানুকে জিজ্ঞেস করেনি কোন ধর্ম, কোন জাত, তাকে ভোট দিয়েছেন কি। ফলে নির্যাতিতার আর কোন ধর্ম, জাত, ভোটাধিকার ওইসব থাকে না। নির্যাতিতার যেটা থাকে সেটা হচ্ছে তার সরকার, তার প্রশাসন, তার মহিলা মুখ্যমন্ত্রী তাকে পাশে দাঁড়িয়ে নিরাপত্তা দিতে পারছে কিনা। আর আমার গত 13 বছরের পশ্চিমবাংলায় প্রাণস্ট্রিটের ঘটনা, কামদুনির ঘটনা, ধূপগুড়ির ঘটনা, হাসখালির ঘটনা, জয়নগরের ঘটনা, এরকম একটার পর একটা লিস্ট করে যেতে পারি। গোটা লিস্টটা বললে আর মিনাক্ষী বক্তৃতার সুযোগ থাকবে না। প্রতিটা ঘটনায় প্রথম তৃণমূলের নেতারা যে কাজ করেছেন সেটা হচ্ছে বাঁচানোর চেষ্টা করেছেন। কেন করবেন? কারণ ওই চোর চিটিংবাজগুলো পঞ্চায়েত নির্বাচনের সময়, ওই ধর্ষণকারীদের লোক তার বন্ধু বান্ধবরা ওই পঞ্চায়েত নির্বাচনের সময়, লোকসভা বিধানসভার সময় তৃণমূলের হয়ে ভোট লড়ে। কেন লড়তে হচ্ছে? কারণ সাধারণ মানুষের উপর আর ভরসা থাকছে না। আর সাধারণ মানুষের উপর ভরসা থাকছে না বলেই সাধারণ মানুষের মিছিলে এই ধরনের আক্রমণ করে যেতে হচ্ছে। আমরা বলছি যে কটা মার মেরেছেন একটু হাতে করে গুনে নেবেন। জনগণ যখন গণতান্ত্রিক ভাবে পাল্টা লড়াই চালু করবে, এত মানুষ সাথে থাকবেন তো আমরা কিন্তু গুনে গুনে হিসেব ফেরত দিতে পারবো না। কিন্তু একটা কথা বলে যেতে পারি, সুদে আসলে প্রতিটা যন্ত্রণার, প্রতিটা রক্তচক্ষুর হিসেব এই পশ্চিমবঙ্গের মানুষ লিখে নেবে। তো পুলিশ থাকবেন না তৃণমূলের নেতা থাকবেন আমাদের জানার দরকার নেই। ফলে আমাদের কথা খুব স্পষ্ট আর আমাদের কথা খুব সোজা। এই পশ্চিম বাংলায়
তিলোত্তমার নাম নিয়ে বেঁচে থাকতে না হয়, এই যন্ত্রণা থেকে এই পশ্চিমবাংলার মানুষকে মুক্তি দিতে হবে। এই তিলোত্তমার মা বলেছিল যে আমার মেয়েটার একটা নাম ছিল, মেয়েটার নামটা হারিয়ে গেল, এখন সবাই ওকে অন্য নামে ডাকে। আর কোন মহিলার আর কোন মায়ের কোল খালি করার পশ্চিমবাংলার মানুষের আর এই ধরনের কোন যন্ত্রণা হোক, এটা আমরা চাই না। আর এই যন্ত্রণা মুক্তির যদি উপায় খুঁজতে হয়, তাহলে ওই যে রাস্তা, ওই রাস্তাই আমাদের কাছে একমাত্র উপায় থাকবে। ও যত বড় চোর চিটিংবাজ মাতব্বর গুন্ডা হোক না কেন, ও সাথে করে যত 10টা 20টা লোক নিয়ে ঘুরুক না কেন, 100 লোক এই রাস্তায় দাঁড়িয়ে গেলে, এই যে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি এত হাজার হাজার লোক মিলে, কোন গুন্ডা কোন কারা আছে পঞ্চায়েত নির্বাচনে দখল করতে ছিল, ঢুকে ধর থাকলে সামনে এসে দাঁড়া, আমরাও বুঝে নিই যে কত ধানে কত চাল হতে পারে, আমরা জানিয়ে যাওয়া পারবে না। সেই কারণে সঠিক বিচারের দাবিতে আর কোন এই ধরনের ঘটনা যাতে পশ্চিমবাংলায় ঘটতে না পারে। শুধু এটা পশ্চিমবাংলার ব্যাপার না, হাতড়া উন্নাও থেকে শুরু করে কামদুনি পার্কস্ট্রিট অব্দি গোটা ভারতবর্ষে যদি মহিলাদের নিরাপদ রাখতে হয়, গোটা ভারতবর্ষে যদি ছাত্র যুবদের যোগ্যতা অনুযায়ী কাজ দিতে হয়, যদি জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা করতে হয়, আর মাথা উঁচু করে যোগ্যতা নিয়ে নিজেদের বেঁচে থাকতে হয়, তাহলে তৃণমূল বিজেপির সেটিং বাদ দিয়ে সাধারণ মানুষের লড়াই, জনতার লড়াই, জনগণের হক বুঝে নিতে হবে। আর সেই হক বুঝে নেওয়ার লড়াইতে এই হাজার হাজার লাখো লাখো জনতার সাথে আমরাও ওই মিছিলে অংশগ্রহণ করব। এই কথা বলে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।